বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হতভম্ব, আমি একেবারেই নির্বাক, আমি স্তব্ধ। মাননীয় শিক্ষামন্ত্রীর আশ্বাসের বাণীগুলো শুনতে শুনতে শেষান্তে যখন মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার, কিন্তু চলতি বাজেটে আমি শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে পারছি না, এই কথাটা শোনার পর এতই স্তম্ভিত হলাম, এতই নির্বাক হয়ে গেলাম যে আজকে 2 দিন যাবৎ কোনো কথাই বলতে পারছি না। সম্মানিত দর্শক শ্রোতা, গত বছর অর্থাৎ 2023 সালের আগস্ট মাস মাননীয় শিক্ষামন্ত্রী সর্বপ্রথম শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কথা বলেন এবং বলেন সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনাই হলো আমাদের মূল লক্ষ্য। আমরা চাচ্ছি যে এই মুহূর্তে জাতীয়করণ নয়, কিন্তু সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনাই হলো আমাদের মূল লক্ষ্য। এরপর মাননীয় শিক্ষামন্ত্রী পাঁচটি জায়গায় উনি সুস্পষ্ট মিডিয়াকে সামনে রেখে, অর্থাৎ পাবলিকলি উনি কথাটা বলেছেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য কাজ চলছে। এরপর ইন্টারনালি যখন মাননীয় শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, উনি প্রত্যুত্তরে বললেন যে আমি ডিসেম্বরে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম না, উৎসব ভাতার বিষয়টা ডিসেম্বরেই চাহিদা দিয়ে রাখতে হয়, যেহেতু আমি দায়িত্বে ছিলাম না শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না, আগামী বাজেট থেকে আমি তা করার চেষ্টা করব। তারপর মাননীয় শিক্ষামন্ত্রী নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের শিক্ষকদের সাথে উনি বলেছেন যে উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য চলমান বাজেট থেকে, অর্থাৎ আগামী বাজেট থেকে তিনি বরাদ্দ রাখার ব্যবস্থা করবেন। এই ধরনের আশ্বাসের বাণী শুনতে শুনতে আমরা অত্যন্ত আশায় বুক বেঁধে রেখেছিলাম এবং প্রতীক্ষার প্রহর গুনছিলাম যে কবে আসবে সেই শুভক্ষণ। কিন্তু দেখা গেল কি, শেষমেশ মাননীয় শিক্ষামন্ত্রী অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের ঘোষণা পেলেন 3 তারিখে, আর উনি 9 তারিখে বলে ফেললেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার, কিন্তু এই বাজেটে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা যাচ্ছে না। আগামী বাজেটে আমি দেখি শিক্ষকদের বেতন বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। অবকাঠামোগত উন্নয়ন কমিয়ে শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারে আমি চেষ্টা করব। মাননীয় শিক্ষামন্ত্রী তীরে এসে তরি ডুবিয়ে দেওয়া, এই যে একটা কালচার আমাদের মধ্যে তৈরি হয়েছে, আমরা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছ থেকে এমনটা আশা করি নেই। কারণ আপনি আমাদের অভিভাবক, অভিভাবকের কাছ থেকে আমরা মিথ্যা আশ্বাস কখনোই আমরা প্রত্যাশা করি না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সুস্পষ্ট ভাষায় যেই কথাগুলো বললেন, যেমন বদলি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক কর্মশালা হয়ে যেদিন চূড়ান্ত রূপরেখা তৈরি হবে সেদিন আপনি বললেন যে আপাতত বদলিটা স্থগিত করা হলো। আমরা হতাশ হলাম বদলি নিয়ে, এবার প্রাপ্তি সংযোগের বিষয় নিয়ে আমরা হতাশ। তবে এই হতাশাকে আমরা পুঁজি করে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, কারণ পেশাগত অধিকার আদায়ের আন্দোলন ছাড়া আমরা কখনই তা প্রাপ্তি ঘটে নাই। আপনারা যতই রাজনৈতিক বক্তব্য বলেন না কেন যে এই সরকার শিক্ষকদেরকে এমনিই দেয়, আজকে 2015 সালের পর থেকে আপনারা শিক্ষকদেরকে নতুন কি দিতে পেরেছেন আমি সবই নিয়ে আপনার কাছে জানতে চাই। তাই আমরা বলতে চাই যে আমরা প্রত্যেকটা সংগঠনের সাথে আলোচনা করছি, যারা আসবে তাদেরকে স্বাগত জানাবো, কিন্তু যারা না আসবে তারপরও আমরা রাজপথে নামবো। খুব দ্রুতই আপনারা জানতে পারবেন কবে নাগাদ, কোন দিন, কোন সময় আমরা রাজপথে নামছি আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে। কারণ মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। উনি আসার পর যতটুকু না আনন্দিত হয়েছিলাম তার চেয়ে বেশি হতাশ হয়েছে। মাত্র বাজেটে অর্থ বরাদ্দ পাওয়ার 7 দিনের মাথায় মাননীয় শিক্ষামন্ত্রী ওনার সুর পাল্টে ফেললেন। আমরা এমন কখনোই আশা করি নাই যে একজন সর্বোচ্চ অভিভাবকের কাছ থেকে, যিনি আমাদেরকে স্বপ্ন দেখাতে দেখাতে শেষ মুহূর্তে এসে বাজেট পেয়ে উনি আমাদেরকে নিরুৎসাহিতমূলক বক্তব্য দিয়েছেন যে এই বাজেটে উনি বরাদ্দ রাখতে পারছেন না। মাননীয় শিক্ষামন্ত্রী, তার মানে কি আমরা ধরে নিব যে আমরা যেই বেতন পাচ্ছি তা দিয়েই আমাদের সংসার চলে? আপনি কি এমনটাই মনে করেন? নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষকদের বেতন বৃদ্ধি না করলেও নতুন কারিকুলাম বাস্তবায়িত হবে, এমনটা কি আপনি মনে করেন? নতুন কারিকুলাম যেমন বাস্তবায়ন দরকার, তেমন শিক্ষকদের বেতন বৃদ্ধিও দরকার। এই জিনিসটা আপনাকে উপলব্ধি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। যদি আপনি বাস্তবায়ন না করেন, শিক্ষকদের মনে যে হতাশা বিরাজ করছে, এই হতাশা অনেক বড় আকার ধারণ করবে।
পরবর্তীতে দেখা যাবে যে আপনাদের কমান্ড হয়তোবা তারা মানবে না, আবার হয়তোবা তালা কর্মসূচি নিয়েই তারা রাজপথে নামবে। আমরা এমনটা করতে চাই নাই মাননীয় শিক্ষামন্ত্রী। আপনার কাছ থেকে আশার বাণী শোনার পর যখন আমরা হতাশ হয়েছি, এখন আমাদের এই রাস্তা যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা চেষ্টা করছি যে সমস্ত শিক্ষক সংগঠনগুলোর সাথে কথা বলতে, সবাই হতাশা প্রকাশ করছেন। এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে নামবো আমাদের পেশাগত অধিকার আদায়ের জন্য। এটাই আমাদের শেষ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।